وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه ومن والاه أما بعد. আজকের এই প্রোগ্রামের সাথে রিলেটেড সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজস্র শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটি দিনী পরিবেশে a very hard situation is going on for COVID-19, but এর মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভার্চুয়াল একটি মাধ্যমে একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়ে কোরআন থেকে কিছু শোনা, কিছু বলা, নিজেদের কোরআন তেলাওয়াতগুলোকে পরিশুদ্ধ করা, পাশাপাশি কিছু ইসলামিক ডিসকাশন করার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের ব্যস্ত সময়ে, ব্যস্ততার ফাঁকেও নিজেদেরকে আল্লাহর দ্বীনের পথে পরিচালিত করার জন্য, নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য সময় বের করছেন। আমি আসলে ল্যাপটপ থেকে জয়েন করেছি, সেজন্য আসলে আমার ল্যাপটপের ক্যামেরা রেজুলেশন হয়তো একেবারেই কম। আমি আগে ইউজ করিনি কখনো, আজকে বুঝতে পারছি। যদি আপনাদের সমস্যা না হয় তাহলে ঠিক আছে, আর যদি মনে করেন সমস্যা, আমার কাছে মনে হচ্ছে ভিডিও ছাড়াই মনে হয় কথা বললে ভালো হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে বিষয় নিয়ে কথা হচ্ছে, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য একটা স্লাইড রেডি করেছি, সংক্ষিপ্ত স্লাইড। এই স্লাইডের উপর ডিপেন্ড করে আমরা কোরআন সুন্নাহর আলোকে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো। আশা করছি সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। এরপর যদি 2-4 মিনিট লেট হয়ে যায় তাহলে আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে বিষয়টা শেয়ার করে রাখলাম। কারণ যেটা হচ্ছে, আপনাদের জন্য যা কিছু জমা করা হয়েছে এটা যদি আবার ডেলিভারি দিতে না পারি তখন আবার আমার ভিতরে একটা খচখচ করবে অন্য জায়গায় বলার আগ পর্যন্ত। আমাকে যদি একটু হোস্ট যিনি আছেন স্ক্রিনটা শেয়ার করার জন্য এলাও করে দেন তাহলে সুবিধা হয়। জি, আসসালামু আলাইকুম ওয়ালিদ ভাই, আমি আপনারে কো-হোস্ট বানাই দিয়েছি। আপনাকে অনুমতি দেওয়া হয়েছে, কো-হোস্ট বানানো হয়েছে স্যার। ইউ আর কো-হোস্ট নাও। আপনার সাউন্ড একটু ক্লিয়ার না। there we go. Excellent. সাউন্ড এখন কি শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, ঠিক আছে, নাইস এন্ড ক্লিয়ার। জি, শোনা যাচ্ছে। জি, ঠিক আছে, শুকরিয়া। একটু সময় নিচ্ছি। যাই হোক, আমরা আজকের বিষয়ে কিছু কথা বলা শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, আমাকে সাব্বির ভাই যে বিষয়ের কথা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণ কি এবং এর থেকে নিজেদেরকে উদ্ধার করে আমাদের ঈমানকে পুনরায় শক্তিশালী করা। এটা হচ্ছে মূলত মেইন টপিকস। এটার উপর কোরআন সুন্নাহর আলোকে আমি আপনাদের জন্য কিছু বিষয় একত্রিত করেছি, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সামনে আমি পেশ করব। তো আমি যে সাবজেক্টটার নাম যেটা এখানে ইস্যু করেছি, আপনাদের সবার স্ক্রিনে আশা করছি এটা শো করছে। বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন। পাশাপাশি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের সাবজেক্ট হচ্ছে স্ট্রেংথ এন্ড উইকনেস অফ ঈমান। তো এই বিষয়টাতে আমরা যে পয়েন্টে কথা বলবো, যে পয়েন্টগুলো, প্রথম পয়েন্ট হচ্ছে হোয়াট ইজ ঈমান, দ্বিতীয় হচ্ছে টাইপস অফ বিলিভার্স, তৃতীয় হচ্ছে হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম হোল্ডিং উইক ঈমান, ফোর্থ হচ্ছে হোয়াটস দ্য রিজনস অফ উইকনেস ইন ঈমান, সর্বশেষ হচ্ছে হাউ ক্যান আই মেক মাই ঈমান স্ট্রং এন্ড পাওয়ারফুল।
প্রথম পয়েন্ট যেটা, হোয়াট ইজ ঈমান, ঈমান কাকে বলে, এই বিষয়টা আশা করছি আমাদের সবারই, যদিও এক্স্যাক্টলি সংজ্ঞাটা আমরা ওরকম ভাবে গুছিয়ে হয়তো সবার জানা নেই, কিন্তু এটার আন্ডারস্ট্যান্ডিং যেটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা সবাই বুঝি। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে আমাদের বিশ্বাস, যে ফেইথ যেটা, এটা আমাদের অন্তরে লালন করা, আমাদের মুখ দিয়ে স্বীকার করা এবং আমাদের কাজে সেটাকে প্রকাশ করা। এটাকে ওলামা যারা আছেন, স্কলার্স যারা ছিলেন, ইমাম যারা ছিলেন, তারা সংজ্ঞাটা এভাবে দিয়েছেন যে তাসদীক বিল জিনান, অন্তরের সত্যায়ন, ইকরার বিল লিসান, মুখের স্বীকারোক্তি, আমাল বিল আরকান, এবং এর যে ভিত্তিসমূহ রয়েছে এই ভিত্তিসমূহের উপর আমল করা। তো এই যে বিশ্বাস, এই বিশ্বাসটা তো আমরা অন্তর দিয়ে করব। আমাদের অন্তরটা হচ্ছে ঈমান লালন করার মেইন জায়গা। কেউ যদি বলে যে না আমি অন্তর দ্বারা ঈমান লালন করি না, আমি হাত পা বা আমি আমার বডি দ্বারা ঈমান লালন করব, তাহলে সেটা করতে যাবে না। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ঈমান লালন করার মেইন যে প্লেস, সেটা হচ্ছে অন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, যে আমাদের শরীরের মধ্যে একটা রক্তপিণ্ড রয়েছে, মাংসের টুকরা। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যদি এই টুকরাটা পরিশুদ্ধ থাকে, সঠিক থাকে, এটার মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, সলুহাল জাসাদু কুল্লুহু, তাহলে পুরো শরীরটা ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, কিন্তু এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো শরীর ভালো থাকলেও ওই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। তো এই জিনিসটা কি? আলা ওয়াহিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা যে সকল শব্দ বুঝায় আরবিতে, এরকম একটা শব্দ ব্যবহার করেছেন। এটা বলার আগে প্রথমে বলেছেন আলা। আলা মানে ওয়ার্ন করা, সতর্ক সংকেত, রেড সিগন্যাল দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রেড সিগন্যাল দিয়ে বলছেন ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে অন্তর। আর এই যে অন্তর যেটা, এটা যদি আমাদের নষ্ট হয়ে যায়, আমাদের মাথায় টুপি থাকুক, শরীরে পাঞ্জাবি থাকুক, কাঁধের মধ্যে জায়নামাজ থাকুক, আমরা সারাদিন মসজিদে বসে থাকি, কাবার সামনে বসে থাকি, মসজিদে নববীতে বসে থাকি, কিন্তু আমাদের অন্তর যদি ঠিক না থাকে, তাহলে আমাদের এই সমস্ত সবকিছুই বরবাদ। এই জন্যই আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এই জিনিস হচ্ছে ঈমান। এই ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আমরা অন্তরের মধ্যে, আমাদের মাইন্ডের মধ্যে, আমাদের হৃদয়, আমাদের হার্টের মধ্যে ঈমানটা লালন করার পর, যখন আমরা ঈমানদার হলাম, এই ঈমানদারদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে টাইপ অফ বিলিভার্স। ঈমানদার, বিলিভার্স মানে মুমিন। মুমিনদের তো আসলে এক্স্যাক্টলি ইংলিশ ওয়ার্ড নেই, কেউ কেউ মোহামেডান বলেন। তো আমরা বিশ্বাসী হিসেবে যদি তাদেরকে বলি, মুমিন মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমরা যারা বিশ্বাসী আছি। টাইপ অফ বিলিভার্স যারা, এদেরকে ওলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোকে দুই ভাগে বিভক্ত করেছেন। কি কি? প্রথম হচ্ছে দ্য স্ট্রং বিলিভার, যাদের ঈমান শক্ত। আর দ্বিতীয় হচ্ছে দ্য উইক বিলিভার, যাদের বিশ্বাসের নড়বড়ে আছে, যাদের ঈমানটা অতি সেরকম ভাবে শক্ত নয়। তো এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মা রাওয়াহু আবু হুরায়রা, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আমরা অনেকেই হয়তো জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন, 5000 এর উপরে। তো তিনি বলছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনুল কাওয়ি, শক্তিশালী ঈমানদার, শক্তিশালী বিশ্বাসী, স্ট্রং বিলিভার যিনি, খায়রুন, তিনি হচ্ছেন উত্তম, ওয়া আহাব্বু, এবং তিনি হচ্ছেন প্রিয়, ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, মিনাল মুমিনিদ দাঈফ, দুর্বল ঈমানদারের চেয়ে। অর্থাৎ স্ট্রং বিলিভার যিনি, ইনি বেটার দেন উইক বিলিভার। এই হাদিসের উপর ডিপেন্ড করে বোঝা যায় যে টাইপ অফ বিলিভার, বিশ্বাসী যারা আছেন, যে the believers are divided into two groups. একটা হচ্ছেন শক্তিশালী ঈমানদার, আর একটা হচ্ছেন দুর্বল ঈমানদার। এখানে শক্তিশালী বলতে কি? শক্তিশালী মানে যে আমার গায়ের মধ্যে শক্তি বেশি, আরেকজনের গায়ে শক্তি কম, বিষয়টা আসলে এরকম নয়।
এখানে শক্তিশালী শক্তিমত্তা দ্বারা বোঝানো হয়েছে যিনি নিজের ঈমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যিনি সবচেয়ে বেশি কুরবানি দিবেন, সবচেয়ে বেশি ত্যাগ করবেন, তিনি হচ্ছেন শক্তিশালী ঈমানদার। আর যিনি করবেন না তিনি হচ্ছেন দুর্বল ঈমানদার। এখানে ফিজিক্যাল স্ট্রং যেটা ফিজিক্যাল স্ট্রেংথের কথা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান। আমরা যদি ছোট্ট করে একটা উদাহরণ দিই, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সম্ভবত তাবুক যুদ্ধ, আমার এই মুহূর্তে সরাসরি মনে পড়ছে না, যতটুকু মনে পড়ছে তাবুক যুদ্ধ। তো ওই সময় সাহাবায়ে কেরামদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন খুব একটা ভালো ছিল না। এর আগে মহামারী গিয়েছে, এবছর মদিনার মধ্যে কৃষি ক্ষেত্র খুব একটা ভালো হয়নি, খেজুরের ব্যবসাও ভালো হয়নি। তো এহেন সিচুয়েশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমরা জিহাদে যাব, তোমরা দান করো। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘরে যা কিছু আছে তিনি সবকিছু নিয়ে আসলেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আবু বকর সবসময় আমার চেয়ে এগিয়ে যায়। তো এই একটা সুযোগ যায় যে আমি এবার আবু বকরের চেয়ে এগিয়ে যাব। এই চিন্তা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার যে পুরো সম্পদ ছিল, এই পুরো সম্পদকে অর্ধেক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি দেখেছেন জিহাদের জন্য দান করার জন্য আমি এখানে আমার সম্পদের অর্ধাংশ দান করলাম। এর কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন। তিনি অল্প কিছু সামানা নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে তো খুব খুশি যে এতদিন আমি আবু বকরের আগে যেতে পারিনি, আজকে একটা সুযোগ পাওয়া গেছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আবু বকরের আগে চলে যাব। আবু বকর অল্প কিছু নিয়ে আসছে, আমার দানের আমি যে কিছু ডোনেট করেছি এটার সাথে কম্পেয়ার করার মতোই নয়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে এগুলো রাখলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর এগুলো কিভাবে কোথা থেকে নিয়ে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে যা কিছু ছিল আমি সমস্ত সবকিছু রেখে এসেছি। আর আমি আমার ঘরে যারা আছেন আমার পরিবারের সদস্যদের জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। তো এই যে দেখেন এখানে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর তুলনায় অনেক কম দান করেছেন। কিন্তু তার দানটাই সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। কেন? তার কারণ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদিও অল্প দান করেছেন, কিন্তু তার কাছে যা ছিল সবকিছু নিয়ে এসেছেন। সবচেয়ে বেশি তাকওয়া, সবচেয়ে বেশি পরহেজগারিতা, দ্বীনের জন্য সবচেয়ে বেশি কুরবানি দেখিয়েছেন। তো এটা হচ্ছে আল মুমিনুল কাওয়ি আর আল মুমিন আল দাঈফ, শক্তিশালী ঈমানদার এবং দুর্বল ঈমানদার, এই দুই প্রকার ঈমানদারের পরিচয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি সমস্যা থাকে আমরা শেষে কোয়েশ্চেন আনসার সেশনে ইনশাআল্লাহ এর ব্যাপারে আরো আলোচনা করব। তো আমরা জানলাম যে দুই প্রকার ঈমানদার, এক প্রকার ঈমান হচ্ছে শক্তিশালী ঈমান, এক প্রকার ঈমান হচ্ছে দুর্বল ঈমান। তো কোন কারণে ঈমান শক্তিশালী থাকে এবং কি কি কারণ যদি উপস্থিত থাকে, এই বিষয়গুলো উপস্থিত থাকলে আমরা ধরে নেব যে বিষয়টা আসলে আমাদের ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এখন আমরা যে টাইটেলটায় কথা বলবো সেটা হচ্ছে হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম হোল্ডিং উইক ঈমান। আমরা কি পয়েন্ট, যদি কি সিম্পটমস আমাদের মধ্যে থাকে, এখন আমরা কিন্তু রিজন বর্ণনা করছি না, কারণ নয়, আমরা এখন সিম্পটমস এর কথা বর্ণনা করব যে এই সিম্পটমস গুলোর উপস্থিতি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ধরে নেব যে আমাদের ঈমানগুলো দুর্বল। এক নম্বর, আল ওয়াকু ফিল মাআসি ওয়া ইরতিকাবিল মুহাররামাত। বিষয়গুলো আসলে ইংলিশে বা বাংলায় ট্রান্সলেট করতে পারলে ভালো হতো, কিন্তু আসলে আমি সেই পরিমাণ সময় পাইনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আমি অনুবাদ করে বুঝিয়ে দেব। প্রথম পয়েন্ট হচ্ছে আল ওয়াকু ফিল মাআসি, গুনাহের মধ্যে নিজেকে একেবারে পতিত করে রাখা, ওয়া ইরতিকাবুল মুহাররামাত, এবং হারাম যে সকল বিষয়াদি আছে এই সকল বিষয়াদি আমার মধ্যে একেবারে লালন করা। আমরা মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটি থাকবে, আমরা মানুষ হিসেবে আমাদের গুনাহ আছে, প্রত্যেকেরই কম বেশি গুনাহ আছে। গুনাহ থাকাটা অস্বাভাবিক না, আমাদের ইচ্ছা অনিচ্ছা অনেক সময় হয়ে যায়। কিন্তু যখন আমি দেখবো যে আমি আমার গুনার সাগরের মধ্যে সাঁতার কাটছি, আমার ডানে গুনাহ, আমার বামে গুনাহ, সামনে পিছনে উপরে নিচে সব দিকেই গুনাহ, আমার ইনকাম সোর্স গুনাহ, আমি যার সাথে কমিউনিকেশন করছি সেটা গুনাহ, আমি আমার যাদের সাথে টাইম স্পেন্ড করছি সেটা গুনাহ, আমার রাতে দিনে সমস্ত সব সময় আমি গুনার মধ্যে অবস্থান করছি। ইস্তেকাফ মানে আরোহণ করে ফেলা, আমি হারাম বিষয়ের মধ্যে আরোহণ করে ফেলছি। আমি সমস্ত সব সময় আমার জীবনের পুরোটা সব দিক দিয়ে গুনাহের সাথে জড়িত। যখন এরকম থাকবে তখন বুঝতে হবে যে আসলে আমার ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। কারণ একজন ঈমানদার ব্যক্তি সে গুনাহ করতে পারে কিন্তু গুনাহের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না।
কিন্তু যখনই দেখা যাবে কোনো ব্যক্তি গুনাহের উপর প্রতিষ্ঠিত থাকছেন, উনি হারাম ভাবে ইনকাম করছেন, উনি যার সাথে টাইম স্পেন্ড করছেন তার সাথে লিগ্যাল রিলেশন নয়, আনলিগ্যাল রিলেশন, ইসলাম যেটাকে হারাম করছে এরকম কোনো কিছু, যাদের সাথে কমিউনিকেট করছেন সেখানে সমস্যা, সর্বদিকে যখন তিনি গুনার সাথে জড়িত থাকবেন তখন বুঝতে হবে যে ওই ব্যক্তি তিনি উইক ইমান বা দুর্বল ইমান বহন করছেন। এ ব্যাপারে উলামায়ে কেরামগণ একটু ডেসক্রিপশন যেটা দিয়েছেন, ইয়ারতাকিবু মাসিয়াতান মুআয়্যানাতান ইয়াসির আলাইহা, যে একটা নির্দিষ্ট গুনাহকে তার নিজের জন্য আবশ্যক করে ফেলেছে, সব সময় এটার সাথে সে চলে, এবং এই গুনাহগুলোর বিভিন্ন প্রকার হতে পারে। এটা অন্তরের গুনাহ হতে পারে, এটা তার হাত পায়ের কামাই হতে পারে, যে কোনো ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করছি। কুল্লু উম্মতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সকল উম্মত মুআফান, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, ইল্লাল মুজাহিরিন, কিন্তু মুজাহির ব্যতীত। মুজাহির কারা? মুজাহির তাদেরকে বলা হয় যে ব্যক্তি গুনাহ করে এবং গুনাহটা প্রকাশ করে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন সে গুনাহ করে ক্ষমা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। কিন্তু যখন ওই ব্যক্তি গুনাহ তো করেছে এবং সেটাকে সে প্রাউড ফিল করছে, সে বলে বেড়াচ্ছে, তার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করছে, জানো আমি আজকে এই কাজটা করেছি, যখন সে তাকে এটার মধ্যে সে প্রাউড ফিল করে অথবা এটাকে এক্সপ্রেস করে, প্রকাশ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি ওই ব্যক্তিদেরকে ক্ষমা করব না। এটা হচ্ছে প্রথম বিষয়। তো এই যে গুনাহের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় আমাদের ইচ্ছা থাকে না কিন্তু আমরা জড়িয়ে পড়ি, আমাদের চিন্তা চেতনা ওরকম ভাবে ছিল না, কিন্তু আমাদের কোনো একটা প্রয়োজন, দেখা যাচ্ছে ছেলে মেয়ে একটা বিষয় আবদার করে বসছে, তাদের এই আবদারটা আমি মেটাতে পারছি না বৈধভাবে, এজন্য আমি একটা অবৈধ পন্থায় আমি সুদের সাথে জড়িয়ে পড়লাম এবং এটার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেলাম, তখনই বুঝতে হবে ইমানের দুর্বলতা চলে এসেছে। আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন হয়েছে, দেখেন হারামের ব্যাপারে আমরা দেখা যায় সুদ বা ঘুষ, এই দুইটা হারাম আমরা স্পষ্ট জানি, আবার শুকর, কুকুর এগুলো খাওয়া হারাম। কিন্তু আমরা যখন কোনো কিছু কিনতে যাই তখন গিয়ে জিজ্ঞেস করি যে বিফ যেটা আমি কিনতেছি এটা হালাল না হারাম, লিগ্যাল ভাবে জবাই করা হয়েছে, ইসলামিক শরিয়া অনুযায়ী জবাই করা হয়েছে নাকি করা হয়নি। যদি হালাল ভাবে হয় তাহলে কিনি অথবা কিনছি না, কিন্তু আমি যে ইনকামটা করছি দেখা যায় আমার ইনকাম হারাম। সম্মানিত ভাই বোনেরা, এই যে শুকরের মাংস খাওয়া, কুকুরের মাংস খাওয়া বা হারাম মাংস খাওয়া যেরকম ভাবে হারাম, ঠিক এরকম ভাবে সুদের টাকা দিয়ে কোনো হালাল জিনিস খাওয়া হারাম। একজন ব্যক্তি সুদের টাকা দিয়ে গরুর মাংস কিনে এসেছে, আর আরেকজন ব্যক্তি কুত্তার মাংস খাইতেছে। এই কুকুরের মাংস এবং এই সুদের টাকায় কিনা গরুর মাংস, এই দুটা মাংসের মধ্যে কোনো পার্থক্য নেই। যাই হোক, সেটা ভিন্ন বিষয়, লম্বা বিষয়। তো প্রথম পয়েন্ট হচ্ছে ঈমান বুঝার, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি যখন গুনাহের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। নাম্বার 2, বিকাসওয়াতিল কলব, বিকাসওয়া, ওই ব্যক্তি অনুভব করবে তার অন্তরটা শক্ত হয়ে গিয়েছে, তার অন্তরের মধ্যে কোনো প্রভাব পড়ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক, যে এরপর বনী ইসরাইলদের একটা ঘটনা বর্ণনা করেছেন এর আগের আয়াতে, লম্বা আলোচনা। এক ব্যক্তি মারা গিয়েছিল, কে মেরেছে সেই ব্যক্তির কোনো অনুসন্ধান পাওয়া যাচ্ছে না, খবর পাওয়া যাচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার কাছে এলাকার লোকজন গিয়ে বলল, মুসা অমুক ব্যক্তি তো মারা গিয়েছে, কে মারা গিয়েছে আমরা তো খুঁজে বের পারতেছি না, তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করো কে মেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখিয়ে দিলেন যে তুমি তাদেরকে বলো যে একটি গরু যাতে জবাই করে এই গরুর মাংস দ্বারা ওই মৃত ব্যক্তিকে যাতে আঘাত করে, তাহলে ওই মৃত ব্যক্তি বলে দেবে কে তার হত্যাকারী। তো তখন ওই ব্যক্তিকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এরকম তোমরা গরু জবাই করো, তখন বলল যে তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? গরুর জবাই করে গরুর মাংস দিয়ে একজন মৃত মানুষকে কি জীবিত করা যায়? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই মূর্খ জাতির সাথে তো কথা বলে লাভ নাই। এরপরে অনেক কথা হয়েছে, অনেক প্রশ্ন বিষয়টাকে অনেক কঠিন করেছে। সর্বশেষ তারা এই পলিসিটা অ্যাপ্লাই করেছে, তারপর মৃত ব্যক্তির গায়ে মাংস দ্বারা আঘাত করেছে, অতঃপর মৃত ব্যক্তি জীবিত হয়ে বলেছে তাকে কে হত্যা করেছে। তো এই ঘটনা বর্ণনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে, মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, এটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, আও আশাদ্দু কাসওয়া, অথবা এর চেয়েও শক্ত। অর্থাৎ আমাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো ফিলিংস নাই। একজন মানুষ মারা গিয়েছে, যে আমাদের যে মরতে হবে এরকম কোনো ফিলিংস নাই, আরাম করছি না করতে।
সুদের সাথে জড়িত আছি তো আছি, হারাম মতবাদের সাথে জড়িত আছি তো আছি, অন ইসলামিক রুলস রেগুলেশন আমার জীবনের মধ্যে এমন ভাবে অ্যাপ্লাই করেছি, আমার পরকাল সম্পর্কে কোনো টেনশনই নাই। আমার ফ্যামিলি মেম্বার মারা যাচ্ছে, ফ্রেন্ড কেউ একজন মারা গিয়েছে, আমাকে কেউ একজন নাসিহা করছে, কোনো কিছুই আমার মধ্যে যখন কাজ করে না, আমার অন্তর যখন শক্ত হয়ে গিয়েছে এরকম ভাবে, বুঝতে হবে অন্তরের ঈমানের মধ্যে দুর্বলতা চলে এসেছে। এজন্য উলামায়ে কেরামগণ বলছেন আদামুত তাআসসুর, কোনো প্রভাব থাকবে না বিআয়াতিল কোরআন, কোরআনের আয়াত তার অন্তরের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। লা বিওয়াদিহি ওয়ালা বিওয়াইদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল প্রতিজ্ঞা করে রেখেছেন জাহান্নামের শাস্তি, এই সকল বিষয় আমাদের জন্য কোনো প্রভাব ফেলবে না। যে সকল বিষয় সতর্ক করেছেন এগুলো আমাদেরকে কোনো প্রভাব ফেলবে না। লা বিআমরিহি ওয়ালা নাহিহি, আদেশের বিষয় নিষেধের বিষয় কোনো বিষয়ের তোয়াক্কা নাই। ওয়ালা ফি সিফাতিন লিল কিয়ামা, কিয়ামত যে হবে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আমাদের কোনো ফিলিংস নাই। ওয়াদাঈফ ঈমান পরিস্থিতিতে আমাদের অন্তরের মধ্যে দুর্বলতা চলে এসেছে। তো আমরা দ্বিতীয় পয়েন্টটা পেলাম যে আমাদের অন্তর শক্ত হয়ে যাওয়া। শক্ত মানে হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বা দ্বীন সম্পর্কে আমাদের অন্তরের মধ্যে কোনো ফিলিংস কাজ না করা। তৃতীয় হচ্ছে আদামু ইতকানিল ইবাদাহ, ইবাদতকে সুন্দরভাবে না করা। সালাত আদায় করতেছি, সালাত আদায় করতে কি কত অল্প সময়ে যেন আমি সালাতটা শেষ করতে পারলেই যেন আমার হয়ে যায়। 2 মিনিটের মধ্যে 4 রাকাত শেষ করে কোন রকম ঝড়ের কারেন্টের গতিতে, যেটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক নিঃশ্বাসে, আর আরেকটা সূরা হচ্ছে ইন্না আতাইনা, আর হচ্ছে ওয়াল আসরি, মানে কোন রকম সালাতটা শেষ করতে পারলেই যেন হয়। ইবাদতটা আমাদের কাছে বোঝা মনে হয়ে যাওয়া। আমরা ইবাদতকে নিজের মনে করে উপভোগ না করে যখন আমাদের মধ্যে ইবাদত করা শুরু হয়ে যাবে, বুঝতে হবে যে আমি তো আমার ঈমানটার মধ্যে সমস্যা হয়ে গেছে। আজকে আমাদের সালাতগুলো কেমন হচ্ছে? আমরা সালাতের প্রতি গুরুত্ব নাই। আমরা কি করছি কি না করছি সেগুলো সম্পর্কে আমাদের কোনো ফিলিংস কাজ করছে না। একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি, অনেকে হয়তো শুনেছেন, সত্য না মিথ্যা আমি জানি না, তবে এখান থেকে শিখার একটা বিষয় সুযোগ আছে। একবার এক ব্যক্তি ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আজকে আপনি এশার নামাজ 3 রাকাত পড়াইছেন। ইমাম সাহেব বললেন যে আপনি নামাজে কেন লুকমা দিলেন না? যে আমি নামাজে লুকমা দেই নাই কারণ আমার একটু সন্দেহ ছিল, আমি এখন শিওর হইছি যে আপনি আজকে নামাজ 3 রাকাত পড়াইছেন। তো আপনি আগে বুঝেন নাই নামাজ আমি 3 রাকাত পড়াইছি, এখন কিভাবে বুঝলেন? যে ইমাম সাহেব আমার 4টা দোকান আছে, এশার 4 রাকাত নামাজ, আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব শেষ করতে পারি। আজকে 3টা দোকানের হিসাব শেষ করতে আপনি সালাম ফিরায় ফেলছেন, তার মানে হচ্ছে এশার নামাজ 3 রাকাত হয়েছে। তো এই যে বিষয় দেখেন, বা অনেক সময় দেখা যায় আমরা নামাজে দাঁড়ালে আমাদের মন নামাজে আর থাকে না, আমাদের দুনিয়াবি অনেক বিষয়। সহজ কথা হচ্ছে যে আমরা যা কিছুই করি ইবাদত করার ক্ষেত্রে, যখন দেখা যাবে যে আমাদের ইবাদত গুলো আমরা উপভোগ করছি না, বরং আমাদের কাছে বোঝা মনে হচ্ছে কিভাবে জানি শেষ করতে পারলেই হয়, তখন মনে হবে যে আমার ঈমানের মধ্যে দুর্বলতা চলে এসেছে। তো ইবনুল কাইয়িম আল জাওজির কিছু কথা আমি এখানে নকল করেছি। ওয়া মিন যালিকা শুরুদুদ দাহনি আথনাইস সালাহ, নামাজের মধ্যে মন এক এক দিকে চলে যাওয়া। আমি মনকে, একটা হচ্ছে আমার মন চলে যাচ্ছে, আমি আবার ফিরিয়ে নিয়ে আসতেছি, এটা সমস্যা নয়। আরেকটা হচ্ছে আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের পেছনে যে খাড়াইছি, দাঁড়ানোর পরে আমি হারাই গেলাম। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বললেন, হঠাৎ মনে হইছে আমি তো নামাজে আছি, সাথে সাথে রুকুতে গেলাম। সমস্যা। তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করছি, মনে হচ্ছে যে আমি কোন রকম শেষ করতে পারলেই। ওয়াল আদইয়া, নামাজের পরে দোয়া করতে হবে। নামাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ, আমার কাজ শেষ। যখন এরকম হবে তখনই বুঝতে হবে সমস্যা। ওয়া আদামুত তাদাব্বুর ওয়াত তাফাক্কুর ফি মাআনিল আযকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল জিকির আছে এই সকল বিষয় সম্পর্কে চিন্তা না করা, এই সকল বিষয়কে অনুধাবন করার চেষ্টা না করা। আত-তাকাসুলু আনিত তাআত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত্য করার ক্ষেত্রে অলসতা করা। অলসতা, নামাজ, আহারে নামাজটা যদি না হইতো তাহলে কত ভালো হতো। আহারে পর্দা করা যে কত কষ্ট, এটা যদি না হইতো কত ভালো হতো। রোজা রাখা এই লম্বা দিন 19 ঘন্টা 20 ঘন্টা, এই রোজাটা যদি না হইতো তাহলে কত ভালো হতো। যখন এই অলসতা চলে আসবে বুঝতে হবে ঈমানের সমস্যা হয়েছে। আনিত তাআত ওয়াল ইবাদাত ওয়া ইদাআতুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, সূরা নিসার 142 নম্বর আয়াত। যে এই দুর্বল ঈমানদার মুনাফিকদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইযা কামু ইলাস সালাত, যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তখন তারা দুর্বল হয়ে যায়, যে কোন রকম যাতে নামাজটা শেষ করলেই যেন হয়। ওয়া ইয়াদখুলু ফি যালিকা আদামুল আকসারাত লিফাওয়াতি মাওয়াসিমিল খায়র ওয়া আওকাতিল ইবাদা, কত কম সময়ে তারা তাদের ইবাদতটাকে শেষ করতে পারে, এটাই যেন তাদের মাথায় চিন্তা। যখন আমার আপনার মাথায় যদি আল্লাহ না করুক এরকম কোন চিন্তা প্রতিষ্ঠিত হয়ে যায় যে কত তাড়াতাড়ি আমি শেষ করতে পারি, বুঝতে হবে আমাদের ঈমানের মধ্যে সমস্যা তৈরি হয়ে গিয়েছে।
চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে ওমিন মাযাহির দুআফিল ঈমান আত-তাআল্লুকু বিদ-দুনিয়া ওয়া শুগুফু বিহা। দুনিয়ার সাথে সীমাহীন সম্পৃক্ততা। এমনিতে দুনিয়ার সাথে আমরা সবাই সম্পৃক্ত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া দিয়েছেন এবং দুনিয়া এবং আখিরাতের হাসানা কামাই করার জন্য বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সবচেয়ে উত্তম দোয়া কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। এর আগে আয়াতে বলেছেন যারা চাইবে ওমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা বলবে আল্লাহ আমাকে শুধু দুনিয়া দাও, তাদের জন্য দুনিয়াতে কিছু নাই। ওমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আর যারা বলবে আল্লাহ দুনিয়াতেও দাও, আখিরাতে দাও, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যা অর্জন করে সেই সকল অর্জিত বিষয়সমূহ আখিরাতে কিয়ামতের ময়দানে তাদেরকে দেয়া হবে, পুরস্কৃত করা হবে। কিন্তু এখানে যাদের কথা বলা হচ্ছে তারা হচ্ছে দিনের সাথে কোনো সম্পর্ক নেই। আত-তাআল্লুকু বিদ-দুনিয়া ওয়া শুগুফু বিহা। দুনিয়ার সাথে সম্পৃক্ত থেকে দিনকে ভুলে গিয়েছি। দুনিয়ার সাথে আমরা এমন ভাবে সম্পৃক্ত হয়েছি, আমাদের ফ্যামিলির সাথে এমন ভাবে সম্পৃক্ত, আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে, আমাদের কাজের সাথে, আমাদের জবের সাথে, আমাদের সমস্ত সবকিছুর সাথে এমন ভাবে সম্পৃক্ত হয়েছি যে আমরা দিনকে ভুলে গিয়েছি। আমরা আমাদের সুবিধার জন্য দিনের অপেক্ষা করছি। আমাদের যেখানে যা কিছু প্রয়োজন আছে দিনকে সেরকম ভাবে অপেক্ষা করে আমাদের মতো করে চালিয়ে দিচ্ছি। যখন আমাদের মধ্যে এরকম বিষয় প্রতিষ্ঠিত হয়ে যাবে যে যখন আমরা দুনিয়াকে দিনের চেয়ে প্রাধান্য দিয়ে দিব, তখনই বুঝতে হবে যে আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা চলে এসেছে। এরপরে হচ্ছে লম্বা আলোচনা, আসলে সময় যেহেতু সংক্ষিপ্ত আমি শুধু মেইন পয়েন্টগুলো উল্লেখ করছি। পঞ্চম নম্বর সিম্পটমস হচ্ছে আশ-শাহু ওয়াল বাখলু, কৃপণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজতামিউ আশ-শাহ ওয়াল ঈমান ফি কলবি আবদিন আবাদান। একজন মুমিন ব্যক্তির অন্তরে ঈমান এবং কৃপণতা দুটি বিষয় একসাথে কখনো একত্রিত হতে পারে না। একজন মুমিন ব্যক্তি কখনো কৃপণ হতে পারে না। তো তার মানে এই নয় যে আপনি সব সময় খরচ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তুবাযযিরু তাবযীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিন ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। অপচয় করতে নিষেধ করেছেন, আবার কৃপণতা করতে নিষেধ করেছেন। যারা কৃপণতা করে তাদের জন্য বলেছেন ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য খুব খারাপ অভিসম্পাত করা হয়েছে তাদের জন্য। যাই হোক, তো যখন দেখবো যে আমরা কৃপণতা করছি, কৃপণতা কি? যাকাত আদায় করছি। যাকাত যখন দিচ্ছি মনে হচ্ছে আল্লাহ এত টাকা আমার যাকাত চলে আসছে, কিভাবে কি করি, দান সৎকার করি না, আমার সম্পদ কমে যাবে, এরকম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করছি না। যখন আমার মধ্যে এরকম কৃপণতা চলে আসবে, আমার জরুরি যে সকল বিষয় করা, আমার আত্মীয় স্বজনের হক আদায় করা, মাতা পিতার হক আদায় করা, ভাই বোনদের হক আদায় করা, যখন আমরা এগুলো করবো না, শুধু আমি আমার কাছে সম্পদ জমাবো, বুঝতে হবে আমার অন্তরের মধ্যে ঈমানটা দুর্বল হয়ে গিয়েছে। তো এই হচ্ছে 5টা সিম্পটমস, এগুলো কারণ নয়। যখন কোনো ব্যক্তির মধ্যে দেখা যাবে এই 5টা কারণের মধ্যে কোনো একটা কারণ বা সবগুলো কারণ আছে, বুঝতে হবে ওই ব্যক্তির ঈমানটা দুর্বল হওয়ার সিম্পটমস তার মধ্যে আছে। এই সিম্পটমসটা তার থেকে দূর করার জন্য তার মেডিকেশন দরকার। মেডিকেশন কি সামনে আমরা পাবো ইনশাআল্লাহ। এখন আমরা কথা বলবো, আগে আমরা সিম্পটমস নিয়ে কথা বলেছি, এখন কথা বলবো রিজন নিয়ে, যে কোন কারণে আসলে ঈমানটা দুর্বল হয়। রিজন অফ উইকনেস ইন ঈমান। 1 নম্বর কারণ, এই কারণটা যদি আমরা করি, এই কারণ থেকে আমাদের ঈমান দুর্বল হওয়া শুরু করবে। 1 নম্বর কারণ হচ্ছে আল ইবতিআদ আনিল আজওয়াইল ঈমানিয়া ফাতরাতান তাওয়িলাতান। লম্বা একটা সময় দিনে পরিবেশ থেকে দূরে থাকা। আল ইবতিআদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দূরত্ব অবলম্বন করা। আনিল আজওয়া, জাওগুন শব্দের অর্থ হচ্ছে পরিবেশ। আল আজওয়া আল ঈমানিয়া, ঈমানি পরিবেশ থেকে দূরত্ব থাকা। ফাতরাতান তাওয়িলা, অনেক লম্বা সময় দিনী পরিবেশের সাথে কোনো সম্পর্ক নেই। ইসলামিক প্ল্যাটফর্মের সাথে আমার সম্পর্ক নাই। আমি ব্যক্তিগতভাবে ইসলামটা প্র্যাকটিস করা হয় না, প্র্যাকটিস করতে হয় সংঘবদ্ধভাবে, অর্গানাইজড একটা পলিসিতে। তো প্রথম কারণ হচ্ছে ইবতিআদ আনিল আজওয়াইল ঈমানিয়া ফাতরাতান তাওয়িলা, লম্বা একটা সময় ঈমানি পরিবেশ থেকে দূরে থাকা। আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাদীদের 16 নম্বর আয়াত, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমানদার তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের জন্য তাদের অন্তরটা কি বিনয়ী হয় না? ওয়ামা নাযালা মিনাল হক ওয়ালা ইয়াকুনু কাল্লাযীন, ওয়ামা নাযালা মিনাল হক, এবং তাদের নিকট সত্য যা কিছু এসেছে অর্থাৎ কোরআন, ওয়ালা ইয়াকুনু, তারা যাতে না হয় কাল্লাযীনা, তাদের মতো,
আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টান, তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল মিন ক্বাবল, ইতিপূর্বে, ফাতালা আলাইহিমুল আমাদ, তাদের উপর এটা দীর্ঘদিন ছিল, তাদের কাছে তাওরাত, ইনজিল, খ্রিস্টিয়ান কমিউনিটির নিকট হচ্ছে ইনজিল, জিউস যারা আছেন ইহুদি সম্প্রদায় তাদের নিকট ছিল তাওরাত, দীর্ঘ সময় ধরে ছিল, কিন্তু ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত পাথরের মতো হয়ে গিয়েছিল, ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের অধিকাংশই ছিল ফাসিক, পাপাচারী। তার কারণ কি, যে তারা দিনী পরিবেশ থেকে লম্বা সময় দ্বীনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতো না। তো আমরা যদি আমাদের ঈমানকে শক্ত রাখতে চাই, তাহলে এই কারণগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এক নাম্বার কারণ হচ্ছে যে ঈমানে পরিবেশের সাথে সব সময় আমাদের সম্পর্ক জুড়ে রাখতে হবে, তাহলে আমাদের ঈমান দুর্বল হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি ঈমানি পরিবেশের সাথে আমাদের সম্পর্ক না থাকে, ঈমানি আন্দোলনের সাথে, ঈমানি প্ল্যাটফর্মের সাথে আমাদের যদি রিলেশন না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানটা হুমকির মুখে সামনে পড়ার সম্ভাবনা আছে। এক নাম্বার কারণ। নাম্বার 2, ومن الأسباب الابتعاد عن طلب العلم الشرعي والاتصال بكتب السلف وكتب الإيمانية. ইবতিআদ, দূরত্ব অবলম্বন করা, আন তলাবিল ইলমি শারঈ, ইসলামিক নলেজ অ্যাচিভ করার আগ্রহ না থাকা, ইসলামিক জ্ঞান থেকে দূরে থাকা। এই ইসলামিক জ্ঞান বলতে কি? ইসলামিক জ্ঞান বলতে হচ্ছে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান। কোরআন এবং হাদিসের উপর ডিপেন্ড করে সালফে সালেহিন যারা আছেন, আইম্মা, ইমামগণ, তারা যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন, এই ইসলামিক নলেজকে নিজের সাথে না জড়িয়ে রাখা ঈমান দুর্বল হওয়ার কারণ হতে পারে। আমার মধ্যে ইসলামিক নলেজ নাই, আমার ঈমানটা অনায়াসে দুর্বল হয়ে যেতে পারে। একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসকে সামনে রেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি হাদিসের মধ্যে, যে একজন আলেম ব্যক্তি 1000 আবেদ ব্যক্তির চেয়ে উত্তম। কেন উত্তম? আবেদ মানে হচ্ছে যে ব্যক্তি ইবাদত করে। একবার এক ব্যক্তি, তার কাছে ইসলামিক ইলম ছিল না, তো ওই ব্যক্তি এমনিতে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করে এবং জিকির, আজকার, শেষ রাত্রিতে জাগরণ, সমস্ত সবকিছু তার ঠিক আছে। তো একদিন শয়তান মানুষের সুরত ধরে তার কাছে আসছে, এসে বলল, আপনি তো অনেক আমল করেন, আমার খুব পছন্দ, তো আপনাকে আল্লাহর নিকটবর্তী হওয়ার আরেকটা পলিসি আপনাকে শিখিয়ে দিই। যে পলিসি কি? যে আপনি যে নামাজ পড়তেছেন, আপনি যদি পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়েন, তাহলে আপনি অতি তাড়াতাড়ি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। তো তখন ওই ব্যক্তির কাছে আসলে পাগড়ি বাঁধার মতো কিছু ছিল না। পাগড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সেই হিসেবে আল্লাহ রাসূল পড়তেন হিসেবে কেউ যদি ভালোবেসে পাগড়ি পরে, এটা সওয়াবের কাজ হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সংস্কৃতি ছিল। কিন্তু তাই বলে পাগড়ি ছাড়া নামাজ পড়লে যে সওয়াব কম হবে, বিষয়টা একরকম নয়। কিন্তু ওই ব্যক্তিকে শয়তান মানুষের রূপ ধরে এসে বলছে, কিন্তু ওই ব্যক্তির কাছে তো ইলম ছিল না। তো ওই ব্যক্তি বলল, আমার তো পাগড়ি নাই, এখন কি করা যায়? তখন শয়তান বলল যে আপনার পরনে যে কাপড় আছে, পাজামা বা লুঙ্গি, এটা খুলে পাগড়ি বাঁধেন। তো ওই ব্যক্তি তাই করল। এই যে দেখেন, যে এই যে পাগড়িটা বাঁধা গুরুত্বপূর্ণ নাকি তার সতরটা ঢেকে রাখা বেশি গুরুত্বপূর্ণ? অবশ্যই সতর ঢাকা। কিন্তু ওই ব্যক্তি সতর দিয়ে পাগড়ি বেঁধেছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে তার কাছে ইলম ছিল না। তো যখন ব্যক্তির কাছে ইলম থাকবে না, ইসলামিক জ্ঞান থাকবে না, কোরআন হাদিস পাঠ করবে না, সালফে সালেহিনের বই সমূহ, ইসলামী সাহিত্যের সাথে নিজের সম্পর্ক থাকবে না, তখন তাকে শয়তান ধোঁকা দিয়ে তার ঈমান দুর্বল করার সমূহ সম্ভাবনা আছে। নাম্বার 2। 3 নাম্বার হচ্ছে ওজুদুল ইনসান ফি ওয়াসাতি ইয়াইজ্জু বিল মাআসি, এমন পরিবেশে থাকা যে পরিবেশের ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে শুধু গুনার গুনাহ। ওই ব্যক্তি গুনাহ করতেছে এরকম নয়, উনি ভালো মানুষ, কিন্তু এমন একটা পরিবেশে আছেন সব দিক দিয়ে গুনাহ। জবান দিয়ে কথা বলতে গেলে গুনার সম্ভাবনা আছে, কোনো কিছু লেনদেন করতে গেলে গুনার সম্ভাবনা আছে, পেপার পত্রিকা সাহিত্য যা কিছু আছে এগুলোর মধ্যে অশ্লীলতায় ভরপুর, কথা বলতে গেলে গীবত, গালাগালি, মিথ্যা অপবাদ, এরকম সহজ কথা হচ্ছে উনি গুনার চতুর্দিকে গুনাহ, এরকম পরিবেশে বসবাস করছেন। যদিও ওই ব্যক্তি গুনাহ করছেন না, কিন্তু এরকম হতে পারে ওনার পরিবেশের কারণে ওনাকে গুনাহের সাথে জড়িয়ে ফেলতে পারে। এজন্যই বাংলায় অনেকগুলো প্রবাদ আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সঙ্গগুণে লোহা জ্বলে বাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, একজন ব্যক্তি হচ্ছে তার বন্ধুর দ্বীনের উপর। ফানজুর আম্মা ইউখালিলু, সুতরাং তুমি দেখো ওই ব্যক্তি কার সাথে চলাফেরা করে। অর্থাৎ বন্ধু তার বন্ধুর দ্বীনের উপর মানে কি? অর্থাৎ দুইজন সেম কোয়ালিটি। সুতরাং তুমি দেখো, কাউকে যাচাই করতে হলে যে ওই সে কার সাথে চলাফেরা করছে। তো এই 3 নাম্বার কারণ হচ্ছে ঈমান দুর্বল হওয়ার, যে আমরা যদি এমন কোন পরিবেশে থাকি যে এই পরিবেশটা হচ্ছে টোটালি অ্যান্টি ইসলাম,
এর সাথে জড়িত। এখানের মধ্যে আমার কোনো মুসলিম কারোর সাথে সম্পর্ক নাই, কোনো ইমানি পরিবেশ নাই। এখান পরিস্থিতিতে আমার ইমান দুর্বল হওয়ার এই বিষয়টা আমার ইমান দুর্বল হওয়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপরের পয়েন্ট হচ্ছে তাউলুল আমাল, অধিক প্রত্যাশা। ইমান দুর্বল হওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে অধিক প্রত্যাশা, বেশি আশা করা। ইমাম সুফিয়ান সাউরি, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে বলবো, তার চেয়ে একটা ঘটনা মনে পড়ছে সেটা বলি। ইমাম সুফিয়ান সাউরি অনেক বড় ইমাম ছিলেন। আমরা যেরকম ভাবে আজকে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের নাম জানি, তাদের মতো একজন ইমাম ছিলেন। আমরা তো 4 জন ইমামের নাম বেশি জানি, 4টি মাযহাব প্রতিষ্ঠিত হয়ে বেশি প্রতিষ্ঠিত এজন্য। কিন্তু এই 4 জনের সময় আরো মুজতাহিদ উলামায়ে কেরামগণ ছিলেন। এর মধ্যে একজনের নাম ছিল সুফিয়ান সাউরি, আরেকজনের নাম ছিল সুফিয়ান ইবনে উয়াইনা। এরকম অনেক আলেম ছিলেন। কিন্তু পর্যায়ক্রমে তাদের ওরকম ভাবে তাদের যে গবেষণাগুলো, এই গবেষণাগুলো তাদের ছাত্ররা ওরকম আলাদা কোনো গবেষণার প্ল্যাটফর্ম তৈরি হয়নি, এজন্য খুব একটা পরিচিত নয়। যাই হোক, তো সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি একবার তার এক শিক্ষার্থী থেকে বললেন যে আমাকে নসিহত করো। তখন সুফিয়ান সাউরি বললেন যে আমি তোমাকে দুটি বিষয়ের নসিহত করছি। একটা বিষয় হচ্ছে যে কখনোই তুমি মানুষের সন্তুষ্টি, সকল মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবে না। আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল বা পরিচিত যারা আছেন, আপনি যত ভালো হয়ে চলেন না কেন, আমি যত ভালো হয়ে চলি না কেন, শতভাগ মানুষকে সন্তুষ্ট করা কখনোই সম্ভব নয়। আর শতভাগ মানুষকে সন্তুষ্ট করে চলার দায়িত্ব আপনাকে আমাকে আল্লাহ তাআলা দেন, লিমিটেড কিছু মানুষকে সন্তুষ্ট করে চলার জন্য দিয়েছেন। আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে সম্পদের লোভের কোনো শেষ নেই। মানুষের কখনো চাহিদার কোনো শেষ হতে পারে। আমার চাহিদা আছে, আপনার চাহিদার কোনো শেষ নেই। কিন্তু এই চাহিদাটা যখন একেবারে সীমাতিরিক্ত হয়ে যাবে এবং এই চাহিদার পেছনে যখন আমি দৌড়াতে থাকবো, আমার দিনকে যখন আমি ভুলে যাব, তখন এটা আমার ঈমান দুর্বল হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাজারের 3 নম্বর আয়াত, যারহুম তাদেরকে ছেড়ে দাও, ইয়াকুলু তারা খায়, ইয়াতামাত্তাউ উপভোগ করে, ওয়ায়ুলহিহিমুল আমাল এবং তারা নিজেদেরকে প্রত্যাশায়, অত্যাধিক প্রত্যাশায় নিজেদেরকে বিলিয়ে দেয়। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে যে তারা কি প্রত্যাশা করতেছে, তাদের কর্মফল কি। এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলছেন ইন্না আখওয়াফ, আমি ভয় করছি, বা আখাফু আলাইকুম, তোমাদের উপর আমি ভয় করছি দুটা বিষয়ের। একটা হচ্ছে ইত্তিবাউল হাওয়া, যে তোমরা তোমাদের মনোবাসনার অনুসরণ করবে, দিনকে অনুসরণ করবে না, তোমাদের মনে যেটা আসছে সেটার তোমরা অনুসরণ করবে, সেটাকে তোমরা মাহবুব বানিয়ে ফেলবে। ও তাউলুল আমাল, এবং তোমরা অত্যাধিক প্রত্যাশী হয়ে পড়বে। ফাআম্মা ইত্তিবাউল হাওয়া, মনের প্রত্যাশা, সেটা তোমাদেরকে ফায়াসুদ্দু আনিল হক, সত্য থেকে বিতাড়িত করবে। ওয়া আম্মা তাউলুল আমাল, আর অত্যাধিক প্রত্যাশা, ফায়ানসাল আখিরাহ, এটা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দেবে। ওয়াজা ফিল আসার, আসার মানে হচ্ছে সাহাবায়ে কেরামদের কথা, সাহাবায়ে কেরামদের কোন একটি কথা এসেছে, আরবাআতুম মিনাশ শাকা, দুঃখের 4টি বিষয় আছে। যখন একজন মানুষের মধ্যে এই 4টি বিষয়ের কোন একটি থাকবে, বুঝতে হবে সে অশনি সংকেত, রেড সিগন্যাল। এই 4টি বিষয়ের রেড সিগন্যাল, এক নাম্বার রেড সিগন্যাল হচ্ছে জুমুদুল আইন, চোখে পানি না আসা। দোয়া করি চোখে পানি আসে না, চোখের পানি শুকিয়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক করতে গিয়ে আমার চোখে পানি নাই, এটা রেড সিগন্যাল। 2 নাম্বার হচ্ছে ওয়া আম্মা তাউলুল আমাল, অত্যাধিক প্রত্যাশা করা। 3 নাম্বার হচ্ছে কিসওয়াতুল কলব, অন্তর শক্ত হয়ে যাওয়া। আর 4 নাম্বার হচ্ছে ওয়াল হারসু আলা দুনিয়া, দুনিয়ার পেছনে অত্যাধিক পরিমাণে ছুটাছুটি করা। তো এই হচ্ছে আরেকটা পয়েন্ট, যে তাউলুল আমাল, আমরা যখন অত্যাধিক প্রত্যাশী হয়ে পড়ব, এটা আমাদেরকে ঈমান দুর্বল হওয়ার রিজন হতে পারে। এরপরে সর্বশেষ ঈমান দুর্বল হওয়ার আজকের মতো কারণ যেটা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে, এটা যদিও আগে আমরা বলেছি কিছুটা, তারপরও সংক্ষেপে একটু বিষয় বলে রাখি। ঈমান দুর্বল, শক্ত হয়ে যাওয়ার আমরা আগে একটা কারণ বলেছি, যে ঈমান শক্ত হয়, অন্তর শক্ত হয়ে যায়। তো অন্তরটা কেন শক্ত হয়ে যায়? কয়েকটা কারণে উলামায়ে কেরামগণ কোরআন হাদিস গবেষণা করে বের করেছেন। একটা হচ্ছে আল ইফরাত ফিল আকলি ওয়ান নাওম, বেশি পরিমাণ খাওয়া, ঘুম হওয়া। সীমাতিরিক্ত খাবার এবং ঘুম মানুষকে অলস বানিয়ে ফেলে, এবং মানুষকে যখন অলস বানিয়ে ফেলবে, তখন দেখা যাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে চলে যাবে, সে দিন পালনের আগ্রহী থাকবে না। এরপরে হচ্ছে ওয়াসাহার, সাহার মানে হচ্ছে রাত্রি জাগরণ করা, বিনিদ্র রজনী, রাত্রের ঘুমের ঠিক নাই, দিনে ঘুমায় রাত্রে জাগ্রত। আমাদের তো এখন একটা টেন্ডেন্সি, ম্যাক্সিমাম মানুষ, আমারও মাঝে মধ্যে হয়, দেখা যায় দিনে আমরা ঘুমাই আর রাত্রে আমরা জাগ্রত। এগুলো কিন্তু আমাদের অন্তরকে শক্ত করে দিতে পারে। কারণ রাত্রির শেষ রাত্রিতে আমাদেরকে বলা হয়েছে তোমরা আল্লাহর কাছে ডাকো, কিন্তু আমরা জাগ্রত থাকি আর দিনে ঘুমাই। মুশকিলা ওয়াল কালাম ওয়াল খিলতা, অত্যাধিক পরিমাণে কথাবার্তা বলা, ওয়াল খিলতা, এবং অসৎ মানুষের সাথে
অসৎ মানুষদের সঙ্গ লালন করা, কাসরাতুদ দিহক, অত্যাধিক পরিমাণ হাসাহাসি করা, ফাইনাল ওয়াক্ত, কারণ এই যে সকল বিষয় বললাম এগুলো মানুষের সময় নষ্ট করে, আর মানুষের সময় হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের শপথ করেছেন, ওয়াল আসর, যুগের শপথ। যুগ মানে কি? যুগ মানে সময়। সুতরাং এই কারণগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রথম স্টেপে কথা বলেছি সিম্পটমস অফ উইকনেস ইন ঈমান, যে কোন সিম্পটম গুলো থাকলে বুঝতে পারবো যে ঈমানের মধ্যে দুর্বলতা আছে। এরপরের স্টেপে আমরা কথা বলেছি কোন কারণে আমাদের ঈমান দুর্বল হওয়ার সম্ভাবনা আছে। এই দুইটা এতক্ষণ পর্যন্ত আমরা ডিজিজ নিয়ে কথা বলেছি। এখন আমরা ইনশাআল্লাহ মেডিকেশন নিয়ে কথা বলেই আলোচনা শেষ করব। খুব তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি। সাব্বির ভাই, আমার সময় কতটুকু আছে বা কতটুকু গেছে একটু যদি বলেন। That's fine, carry on ইনশাআল্লাহ। আমি আশা করিলাম যে আমরা দিনী ভাই আসলে মাইন্ড করতে নাই, so you can carry on until another 15 minutes ইনশাআল্লাহ maximum, then we can go into 15 মিনিট আশা করি রাখতো না ইনশাআল্লাহ। আমি জানি আপনার তো টাইম 5 minutes আছে, so 10 minutes should be fine ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আমরা মেডিকেশন নিয়ে কথা বলবো। তো মেডিকেশন কি? মেডিকেশন মানে হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ঈমানকে দুর্বল হতে দিব না, আমাদের ঈমান শক্ত থাকতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল মুমিনুল কাওয়ি আহাব্বু, শক্তিশালী ঈমানদাররা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। তো এই শক্তিশালী ঈমান কিভাবে আমরা বিল্ড আপ করব? হাউ ক্যান আই মেক মাই ঈমান স্ট্রং এন্ড পাওয়ারফুল? এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ভূমিকা শুরু বলতে চাই। রাওয়াল হাকিম ফি মুস্তাদরাকিহি, মুস্তাদরাকে হাকিম একটি হাদিস গ্রন্থ রয়েছে, বিখ্যাত হাদিস গ্রন্থ। ওয়া তাবরানি, এবং তাবরানি নামে আরেকটি হাদিস গ্রন্থ আছে। আমরা তো অনেকেই বুখারী, মুসলিম বা কয়েকটা কিতাবের নাম জানি, এগুলোর নাম হয়তো খুব একটা অনেকেই জানেন না। মনে রাখবেন মাঝে মধ্যে, একটা হাদিস গ্রন্থের নাম হচ্ছে তাবরানি আর একটা নাম হচ্ছে মুস্তাদরাকে হাকিম। এই দুটি হাদিস গ্রন্থের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এসেছে, তিনি বলছেন ইন্নাল ঈমান লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম। জাউফ মানে হচ্ছে উদর বা অস্পষ্ট কোনো একটা এরিয়া যেখানে খুব বেশি কিছু স্পষ্ট হয় না। মূলত জাউফ দ্বারা উদর বোঝানো হয়, পেট। যে তোমাদের কামা ইয়াখলাকু সাউব, কাপড়কে যেভাবে ভাঁজ করে করে সুতা বরণ করে করে যেরকম ভাবে তৈরি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের যে ঈমান যেটা, এটাকেও আভ্যন্তরীণ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। ফাসআলুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও আই ইউজাদ্দিদাল ঈমান, ঈমানকে নতুন করে রাখতে, ঈমানকে রিনিউ করতে। ঈমানটা রিনিউ করার জন্য তোমরা সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মা মিনাল কুলুবি কালবুন ইল্লা ওয়ালাহু সাহাবা, এমন কোন অন্তর নাই যে অন্তরের মধ্যে মেঘ নাই, অর্থাৎ অন্তরের মধ্যে কালো থাকে। কাসাহাবাতিল কামার, চাঁদের মধ্যে যে মেঘ আছে, আকাশের মেঘ চাঁদের আশেপাশে ঘোরাঘুরি করে, এরকম ভাবে অন্তরের আশেপাশে কালো অর্থাৎ গুনাহ, ঈমানের দুর্বলতা ঘোরাঘুরি করে। বাইনামাল কামারু মাদি ইযা আল্লাতহু সাহাবা ফাআজলামা, যখন মেঘটা চাঁদের উপর এসে পড়ে তখন চাঁদ হারিয়ে যায়, অন্ধকারে হারিয়ে যায়। ঠিক এরকম ভাবে অন্তরের মধ্যে যেরকম যে গুনাহগুলো রয়েছে, যে কালো বিষয়গুলো রয়েছে, এগুলো যখন অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন অন্তরটাও কালো হয়ে যায়, অন্তরটা মেঘাচ্ছন্ন হয়ে যায়। ইদা তাজাল্লাত আনহু, কিন্তু যখন এই কালো বিষয়গুলো সরিয়ে ফেলা হয়, ফাআদাআ, তখন এটা আবার আলোকিত হয়ে যায়। তো আমরা আমাদের অন্তরকে স্ট্রং রাখতে হলে, ঈমানকে স্ট্রং রাখতে হলে আমাদের অন্তরকে আলোকিত রাখতে হবে। অন্তরকে কিভাবে আলোকিত রাখবো, ঈমানকে কিভাবে শক্তিশালী করব? প্রথম নাম্বার পয়েন্ট, আমাদের মেডিকেশন হচ্ছে আমাদের ঈমানকে দুর্বলতার হাত থেকে বাঁচাতে, ঈমানকে শক্তিশালী করতে ফার্স্ট প্রেসক্রিপশন হচ্ছে তাদাব্বুরুল কুরআনুল কারীম, আন্ডারস্ট্যান্ডিং অফ কোরআনুল কারীম। কোরআনুল কারীমটা আন্ডারস্ট্যান্ড করা, কোরআনুল কারীমটা বুঝে পড়া। কোরআনুল কারীমের মধ্যে যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, আমাদেরকে যে প্রেসক্রাইব করা হয়েছে, সেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে ইমপ্লিমেন্ট করা। কিন্তু আমরা কোরআনুল কারীমকে শুধুমাত্র পড়লাম, বুঝলাম না, চুমা দিয়ে সেলফের মধ্যে রেখে দিলাম, এই জন্য আমাদেরকে কোরআনুল কারীম দেওয়া হয়নি। আমরা যদি শুধুমাত্র তেলাওয়াত করি আমাদের অবশ্যই সওয়াব হবে, কিন্তু আমরা যদি সেটা আন্ডারস্ট্যান্ডিং না করি, আমরা এটাকে যদি রিসার্চ না করি, তাহলে আমাদের ঈমানটা শক্তিশালী হবে না, ঈমানের নূর, ঈমানের আলোটা আমাদের মধ্যে আলোকিত হবে না। অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করতে আমাদের যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ কোরআন এন্ড রিসার্চ, কোরআনকে অনুধাবন করা এবং এটাকে নিয়ে গবেষণা করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আর আমরা কোরআনের মধ্যে অবতীর্ণ করেছি মা হুয়া শিফা, আমি কোরআনকে অবতীর্ণ করেছি শিফা হিসেবে, প্রতিষেধক হিসেবে। এই প্রতিষেধক দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল মেডিসিন আর একটা হচ্ছে আমার হার্টের মেডিসিন। কোরআনটা হচ্ছে আমার স্পেশালি হার্টের মেডিসিন। হার্টের মেডিসিন কিভাবে? আমার ঈমানকে শক্তিশালী করার জন্য, ঈমানকে গুনাহ মুক্ত রাখার জন্য, ঈমানকে অন্ধকার থেকে মুক্ত রাখার জন্য, ঈমানের মধ্যে লাইট ইনক্রিজ করার জন্য কোরআনটা আমার জন্য মেডিসিন হিসেবে কাজ করবে। এজন্য কোরআনটা আমাদেরকে বুঝে পড়তে হবে। বুঝে পড়লে আমরা সওয়াব তো পাবোই, পাশাপাশি আমাদের ঈমান শক্তিশালী হওয়ার জন্য কাজ করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এটা হচ্ছে প্রথম কারণ। আশা করি বিষয়গুলো আপনারা মনে রাখবেন। তারপরে ক্লাস রেকর্ড হচ্ছে, যদি এরপর আপনাদের কোনো বিষয় অস্পষ্ট থাকে পরবর্তীতে শুনে নেবেন ইনশাআল্লাহ। বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত সময়ে যতটুকু পারা যায় আমি চেষ্টা করছি আপনাদেরকে বেস্টটা দেওয়ার জন্য। তো আমাদের ফার্স্ট মেডিকেশন ঈমানকে স্ট্রং করার, সেটা হচ্ছে আমাদেরকে কোরআন বুঝে পড়তে হবে, কোরআনকে নিয়ে গবেষণা করতে হবে। তো কোরআনকে নিয়ে গবেষণা মানে কি? কোরআনকে নিয়ে চিন্তা করতে হবে। ওয়াত্তাদাব্বুর, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা। এই বুঝে পড়ার মানে কি? এই বুঝে পড়ার মানে হচ্ছে কোরআনটা অর্থ সহ পড়তে হবে। মুফাসসিরিনে কেরাম যারা আছেন, কোরআনের ব্যাখ্যা করেছেন হাদিস অনুসারে, এই ব্যাখ্যাগুলো পড়তে হবে। তো এই ব্যাখ্যাগুলো পড়তে গিয়ে কোনো ফলস ব্যাখ্যা পড়া যাবে না। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আজকে দেখবেন আমাদের মধ্যে অনেক পথ মত অভাব নাই, প্রত্যেকেই কোরআন হাদিস থেকে দলিল দেয়। প্রত্যেকেই তার মত প্রতিষ্ঠা করতে গিয়ে তার মতের পক্ষে সে প্রুফ হিসেবে কোরআন এবং হাদিসকে ইউজ করে। তখন অনেকের মনে আসতে পারে যে সবাই তো কোরআন হাদিসের কথাই বলে, তাহলে সবচেয়ে রাইট ওয়ে, সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা, কিভাবে আমি বুঝবো? এটা বোঝার সহজ পলিসি হচ্ছে কোরআন এবং হাদিসকে যারা সালফে সালেহিনদের ব্যাখ্যা অনুযায়ী ব্যাখ্যা করেন তারাই হচ্ছেন সঠিক। সালফে সালেহিন কারা? সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরবর্তী যুগ যাদেরকে বলা হয় তাবেঈন, এবং তাবেঈনদের পরবর্তী যুগ যাদেরকে বলা হয় তাবে তাবেঈন। এই তিনটা যুগের উলামায়ে কেরামগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, এই তিন যুগের উলামায়ে কেরামগণ যেভাবে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করেছেন, এই ধাঁচে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করা। সেটা না করে কেউ যদি নিজের পকেট থেকে এসে দেওয়ানবাগির মতো কোন একটা বের করে দেয়, যার সামনের সাথে পিছনের কোনো সম্পর্ক নাই, আর পিছনের সাথে সামনের কোনো সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামগণ যেই ব্যাখ্যাগুলো দেননি, এরকম চমক হঠাৎ করে একটা যদি বের করে ফেলে, এই ব্যাখ্যাকে গ্রহণ করা যাবে না। তো কোরআনকে আমরা বুঝে পড়বো কিভাবে? সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী, তাবেঈন, তবে তাবেঈন, তাদের বুঝ অনুযায়ী যে সকল তাফসীর আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, আমরা আমাদের পছন্দ মতো এরকম তাফসীর ইনশাআল্লাহ বিইذনিল্লাহ পড়ব। এরপর হচ্ছে ঈমানকে শক্তিশালী করার দ্বিতীয় যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে ইস্তেশআর ও আযমাতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বকে অনুধাবন করার চেষ্টা করা। ওয়া মা'রিফাতি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল নামসমূহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল গুণাবলী সমূহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করা। যে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই যে দুনিয়া সৃষ্টির পলিসি, ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের পরবর্তী স্টেজ থেকে ডিভাইড হতে 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 একটি ছোট্ট গ্রহ দুনিয়া, এই দুনিয়ায় কত মানুষ আর মানুষ, এক একটা তারকা দুনিয়া থেকে কত বড়, দুনিয়া থেকে সূর্য বড়, সূর্যের চেয়ে তারকা বড়, এই তারকাকে, যত তারকা আছে সবগুলোকে ব্ল্যাক হোল খেয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখে। তাহলে এই ব্ল্যাক হোলটা কত বড়, এই ব্ল্যাক হোলের মধ্যেও সৃষ্টি শেষ নয়, এরপরও আরো আছে। এই যে বড় বড় এই ক্ষমতাগুলো সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে বরত্ব সম্পর্কে গবেষণা করা, চিন্তা করা। সাগরের মধ্যে কত ধরনের প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছে। এই যে অ্যাকুরিয়াম আছে, এখন অনেকগুলো অ্যাকুরিয়াম, আন্ডার সি অ্যাকুরিয়াম যেগুলো রয়েছে, যে সাগরের নিচের যে সকল বিষয়াদি, এগুলো অ্যাকুরিয়ামের মধ্যে প্রতিষ্ঠিত করে তুলছে, প্রচার করছে, এগুলো সম্পর্কে, এগুলো দেখলে সুবহানাল্লাহ, কত সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এগুলো নিয়ে চিন্তা বা গবেষণা করা, ঈমান শক্তিশালী হবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে আযিকরু কামা ক্বালা তাআলা। 3 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। জিকির হচ্ছে অন্তরের খোরাক, অন্তরের সবকিছুর খাবার দরকার, অন্তরের খাবার হচ্ছে জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ বেশি বেশি করো। জিকির করা কিন্তু খুব বেশি কষ্ট হয় না, আমরা কাজের মধ্যে করতে পারি। অন্যমনস্ক হয়ে আছি, এই অন্যমনস্ক হয়ে না থাকা অবস্থায় ওই সুবহানাল্লাহ একবার বললেই জিকির হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলতে কিন্তু খুব কষ্ট হয় না, আল্লাহু আকবার বলতে কিন্তু খুব কষ্ট হয় না। আপনি দেখেন
আমাদের সবচেয়ে সবচেয়ে কম কষ্টের জিকির হচ্ছে সবচেয়ে কম কষ্টের, কোনো কষ্ট নাই, হাত নড়তে হয় না, পা নড়তে হয় না, কিচ্ছু নড়তে হয় না। আজকে দেখেন আমরা যখন মৃত্যুবরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানের সাথে মৃত্যুবরণ করার জন্য। ঈমানের সাথে মৃত্যুবরণ করা কি? যে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে কিন্তু শুধুমাত্র জিহ্বার প্রয়োজন, আর কিচ্ছুর প্রয়োজন নাই। দেখেন আপনি চিন্তা করে, আমার হাতের প্রয়োজন নাই। যখন আমার সাকরাতুল মউত চলতেছে, আমি প্যারালাইজড হয়ে আছি, আমার হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, এমন কোন ইবাদত যদি বলতেন যেটার সময় দেখা যেত আমার হাত পায়ে, বলতেন যদি যে মারা যাওয়ার আগে তোমাকে অবশ্যই 2 রাকাত সালাত পড়ে করতে পারতেন, হঠাৎ করে মৃত্যু হয়ে যাচ্ছে, কিভাবে আমি 2 রাকাত নামাজ পড়ব? সবচেয়ে সহজ যেটা দিয়েছেন জবানের সাথে সম্পৃক্ত করে, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট লাগে না, 2 সেকেন্ড সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। তার চেয়েও কম সময় লাগে একবার সুবহানাল্লাহ বলতে। তো এই সুবহানাল্লাহ বললে ঈমান শক্ত হবে, আল্লাহ তাআলাকে স্মরণ করা হবে। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ক্বালা আল আবদু সুবহানাল্লাহ, যখন বান্দা বলে, যখন আল্লাহর কোন একজন বান্দা সুবহানাল্লাহ উচ্চারণ করে, তখন ইয়ামলাউ নিসফাল মিজান, আমাদের যে আমলনামা পরিমাপ করার জন্য যে দাঁড়িপাল্লা আছে, ওয়েট মেশিন, ওয়েট চেইনার, কি বলে, ওয়েট চেক মেশিন যেটা, এই যে মিজান, এই মিজানের অর্ধেক ভরপুর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, তখন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। ব্যক্তি যখন মারা যায়, সে যদি ভুলে জাহান্নামে, ভুলে বলতে তার নিজের ভুলের কারণে জাহান্নামে চলে যায়, তখন জান্নাতের ওই গাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তুমি আমাকে যেই ব্যক্তি যার কারণে ওই ব্যক্তি জাহান্নামে চলে গেছে, তো আমি তো এখানে থেকে লাভ নাই, আমাকেও জাহান্নামে দাও। আল্লাহ জান্নাত থেকে কোনো কিছু জাহান্নামে দিবেন না। তখন আল্লাহ বলবেন, না তোকে জাহান্নামে দেব না। তখন ওই গাছটা বলবে, তাহলে আমার মালিক যিনি, যে আমার কারণ সুবহানাল্লাহ বলার কারণে আমাকে রোপণ করেছো, তাকে জান্নাতে এনে দাও। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামলাউ কামাল আল মিজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি দাঁড়িপাল্লাটাই ভরে দেন। ওয়া ইযা ক্বালা আল আবদু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার পর যখন বান্দা আল্লাহু আকবার বলে, ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামা এই পরিমাণ সওয়াব দিয়ে ভরিয়ে দেন। তো সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির খুব কষ্ট লাগে না। আমরা ড্রাইভিং করছি, কাজে যাচ্ছি, যা কিছুই করছি, যখন মনে হচ্ছে আমরা দিনে কিছুটা সময় আমরা যেন জিকিরের সাথে জড়িত রাখি, সওয়াব তো হবেই, পাশাপাশি ঈমান শক্তিশালী হবে। ঈমান শক্তিশালী হওয়ার আরেকটা উপকরণ আল ইস্তিকসার মিনাল আমালিস সালিহা, অধিক পরিমাণে নেক আমল করা। এই নেক আমল মাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নয়, এগুলো তো অবশ্যই, এছাড়া আরো নেক আমল রয়েছে। পিতামাতাকে সময় দেয়া, তাদের সাথে ভালো ব্যবহার করা, আত্মীয়-স্বজন যারা আছেন তাদের হক আদায় করা, তাদের সাথে, এই যে আপনার একজন ফুফু, তিনি আপনার আত্মীয়, তার হক আছে, তার খোঁজ খবর নেওয়া আপনার দায়িত্ব। আপনি একটা ফোন দিয়ে তিনি ভালো আছেন না খারাপ আছেন, এই যে সংবাদটা, এটার মধ্যেও সওয়াব আছে। আপনার স্ত্রীর প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনি আপনার ওয়াইফকে তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়েছেন, তার সাথে টাইম স্পেন্ড করছেন হালাল লিগ্যাল ওয়েতে, এটা কিন্তু সওয়াবের মাধ্যম। আপনি আপনার ভাইকে সময় দিচ্ছেন, আপনার বোনকে সময় দিচ্ছেন, আপনার ছেলে মেয়েদেরকে সময় দিচ্ছেন, পরিবারের হক আদায় করছেন, এটাও কিন্তু আমালে সালিহা। আমালে সালিহার কেস কাইন্ড আছে, এই প্রকারগুলো আমরা এই কথা বলবো ইনশাআল্লাহ। তানাউউল ইবাদাত, তানওয়ুল ইবাদাত মানে হচ্ছে ইবাদতের অনেকগুলো পদ্ধতি কি কি? ফামিনহা মা ইয়াকুনু বিল বাদান, কিছু আছে শরীরের সাথে সম্পৃক্ত, এগুলো দ্বারা আমরা সৎ কাজ করি। মনে করেন as-সালাত, সালাত আদায় করা। ওয়ামিনহা মা ইয়াকুনু বিল মাল, কিছু আছে সম্পদের সাথে সম্পৃক্ত, যাকাত আদায় করা, নরমাল ডোনেট করা, সাদাকা করা। ওয়ামিনহা মা ইয়াকুনু লাহা মা'আন কাল হাজ, কিছু আছে শরীরের সাথেও সম্পৃক্ত, অর্থের সাথেও সম্পৃক্ত, যেমন হজ, আমার শরীরেরও প্রয়োজন আছে, আবার টাকা পয়সারও প্রয়োজন আছে। ওয়ামিনহা মা ওয়া বিল লিসান, কিছু আমল আছে শুধুমাত্র জিহ্বার সাথে সম্পৃক্ত, কাযিকরি ওয়া দুআ, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা এবং দোয়া করা। ওয়াহাকাযা ফাইন্নামা ইয়াত্তাবিউল ইবাদাত ইয়াজিদু তানওয়িআন আযীমা, যে ব্যক্তি এরকম ভাবে ইবাদতের অনুসরণ করবে সে অনেক প্রকার ইবাদত পাবে। ফিল আদাত, অনেক সংখ্যায়, ওয়াল আওকাত, অনেক সময়ে, ওয়াল হাইয়াত, অনেক পদ্ধতিতে, সিফাত, অনেক গুণাবলীতে, ওয়াল আহকাম, অনেক হুকুম আহকামে, অনেক পদ্ধতি ইবাদত করার। যতগুলো সৎ কাজ আছে, এই সৎ কাজ যখনই আমরা ভালো নিয়তে করব, এই নিয়তার কারণেই এই কাজটা আমাদের ঈমান শক্তিশালী হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আর আরেকটা হচ্ছে ঈমান শক্তিশালী করার, দুর্বল ঈমানকে শক্ত ঈমানে কি করার, রূপান্তরিত করার, সেটা হচ্ছে আল খাউফু মিন সুইল খাতিমা, আমার শেষটা মন্দ, সর্বশেষ কারণ। এরপরে আমরা কোয়েশ্চন আনসারে চলে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ কারণ হচ্ছে আল খাউফু মিন সুইল খাতিমা, আল খাউফ ভয় করা, মিন সুইল খাতিমা
আমার শেষটা মন্দ হওয়ার, অর্থাৎ মারা যখন যাব, মারা যাওয়ার সময়টায় আমি মন্দ অবস্থায় মারা যেতে পারি, এই ভয়টা আমার মধ্যে কাজ করা। কারণ কি? কারণ হচ্ছে লিআন্নাহু ইয়াদফাউল মুসলিম ইলা আত-তাআ ওয়া ইউজাদ্দিদুল ঈমান ফিল কলব ওয়া আম্মা সুউল খাতিমা ফাআসবাবুহা কাসরা মিনহা দুফুল ঈমান। যাদের অন্তরে ঈমান দুর্বল, যাদের ঈমানটা শক্তিশালী নয়, যারা নিজেদেরকে গুনাহের মধ্যে একেবারে ভাসিয়ে দিয়েছেন, তাদের ঈমান, তাদের যে মৃত্যুটা হবে, তাদের ভালো মৃত্যু হবে না। সুউল মাউত, সুউল খাতিমা, তাদের শেষটা হবে অত্যন্ত খারাপ অবস্থায়। এজন্য সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা সবাই চাই আমাদের ভালো মৃত্যু হতে, আমরা সবাই চাই আমাদের শাহাদাতের মৃত্যু হতে, আমরা সবাই চাই আমাদের মৃত্যুটা যাতে সিজদারত অবস্থায় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে করতে, কালিমা তাইয়্যিবাহ পাঠ করতে করতে যেন আমাদের মৃত্যুটা হয়। তো এই চাওয়াটা চাইতে হলে, এটা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হলে যে কাজটা করতে হবে, আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে। তো ঈমানকে শক্তিশালী করার আরেকটি কারণ হচ্ছে যে আমরা যাতে সুউল খাতিমা, এই বিষয়টার ভয়টা আমাদের মধ্যে যাতে ঢুকিয়ে ফেলি, যে আমি যদি ঈমানকে শক্তিশালী না করি, তাহলে তো আমার মরণটা খারাপ পদ্ধতিতে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা অনেক সময় কথা বলেছি। আরেকটা স্লাইড রয়ে গেছে, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। এরপরে আরেকটা উপকরণ হচ্ছে ঈমান শক্তিশালী করার, ওমিনাল উমুর আল্লাতী তুজাদ্দিদুল ঈমান ফিল কলব আল ওয়ালা ওয়াল বারা। মুমিনদের সাথে সৎ সম্পর্ক রাখা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মুওয়ালাতুল মুমিনিন, মুমিনদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। ও মুআদাতুল কাফিরিন, কাফেরদের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকবে। তার সাথে ভালো ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু তার সাথে আমার হৃদ্যতাপূর্ণ কোনো সম্পর্ক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টান যারা আছে, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো না। তো আমরা মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করব, অমুসলিম যারা আছে তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব, তারা নেইবার হিসেবে, তাদেরকে আমরা নেইবার হিসেবে লুক আফটার করব। অবশ্যই তাদের বিপদে আপদে দাঁড়াবো, তাদেরকে দ্বীনের দাওয়াত দিব, কিন্তু তাদের সাথে হার্ট টু হার্ট রিলেশন করা যাবে না। এরপর হচ্ছে সর্বশেষ কারণ, ওয়া মুহাসাবাতুন নাফস। ঈমানকে শক্তিশালী করার আরেকটা হচ্ছে নিজেকে যাচাই করা, নিজেকে ইহতিসাব দেওয়া, নিজেকে পর্যালোচনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা কিতাবাক, হে বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, কিয়ামতের দিন বলবেন তুমি কি আমলনামা নিয়ে এসেছো, তুমিই পড়ো, তুমি তোমার হিসাব করার জন্য যথেষ্ট, দেখো তুমি কি নিয়ে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। তোমাদের হিসাব নেয়ার আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব করো, কি করতেছো। কারণ তোমাদের হিসাব নেওয়া যখন শুরু হয়ে যাবে, আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করে ফেলবেন, তখন কিন্তু তোমাদের আর পালানোর সুযোগ থাকবে না। সুতরাং আল্লাহ তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা হিসাব করে ফেলো। ওয়াকালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, বিখ্যাত আলেম ছিলেন, ইবনে তাইমিয়ার বিখ্যাত ছাত্র ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ বলছেন, হালাকুন নাফসি মিন ইহমালি মুহাসাবাতিহা। নিজেকে ধ্বংস করে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে ইহমালি মুহাসাবাতিহা, নিজের হিসাব নিকাশে অবহেলা করা। আমি আমার ইহতিসাব না করা, আমি আমার আমলনামার কি করছি, আমার হিসাব আমার কাছে নাই, আমি হিসাব করি না আমার আজকের দিনটা কেমন কাটলো, কয়টা গুনাহ করলাম, কয়টা ভালো কাজ করলাম, এগুলো নিয়ে আমার কোনো ফরক পড়ে না, আমি চলছি বিন্দাস। যখন এরকম হবে, ইবনুল কাইয়িম বলছেন, হালাকুন নাফসি, ওই ব্যক্তি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। ওয়া মিন মুওয়াফাকাতিহা ওয়া ইত্তিবাইল হাওয়া। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুর্বল ঈমান থেকে বাঁচিয়ে রাখেন, আমাদের ঈমানকে যাতে শক্তিশালী করেন। ঈমান দুর্বল হওয়ার যে সকল সিম্পটমস আছে, এই সকল সিম্পটমস থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এরপরও যদি কারোর মধ্যে এরকম কোনো সিম্পটমস থাকে, আমরা যেন মেডিকেশন নেই। মেডিকেশন কি? সর্বশেষ পয়েন্টে যে সকল বিষয় আলোচনা করেছি, ঈমানকে শক্তিশালী করার পদ্ধতি, এই সকল পদ্ধতিগুলো যেন আমরা আমাদের মধ্যে অ্যাপ্লাই করি। যে সকল কারণে ঈমান দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই সকল কারণ থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি। খুব সুন্দর কিছু দোয়া ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য সালফে সালেহিনগণ করেছেন। আপনাদেরকে এগুলো অর্থ বুঝিয়ে দিয়ে আজকের মতো আমি কথা শেষ করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি, বিআসমাইকাল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নামের ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাই। ওয়া সিফাতিকাল উলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত উচ্চ মর্যাদার গুণসমূহ এর ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাচ্ছি, দোয়া করছি, আন তুজাদ্দিদাল ঈমান ফি কুলুবিনা, আমাদের অন্তরের মধ্যে ঈমানকে যেন তিনি রিনিউ করে দেন, ঈমানকে তিনি যেন শক্তিশালী করে দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, হে আল্লাহ আপনি আমাদের নিকট ঈমানকে প্রিয় করে দেন। ওয়াজাইয়িনহু ফি কুলুবিনা, আমাদের অন্তরকে ঈমান দ্বারা সুসজ্জিত করে দেন। ওয়াকাররিহ ইলাইনাল কুফরা, আমাদের নিকট অপছন্দের বিষয় বানিয়ে দিন। আল কুফরা, কুফরি বিষয়াদিকে, ওয়াল ফুসুক, পাপাচারীকে, ওয়াল ইসয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতাকে আমাদের নিকট যাতে অপ্রিয় বানিয়ে দেন। ওয়াজআলনা মিনার রাশিদিন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সৎ পথের পথিক, সৎ পথে পরিচালিত ব্যক্তি হিসেবে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম আমরা প্রেরণ করছি। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, এবং তার পরিবার পরিজনের উপর সাহাবায়ে কেরামদের উপর দুরূদ ও সালাম পেশ করছি। ওয়ামান নাহাজা নাহজিহিম, এবং যারা তাদের পথে চলে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, সাহাবায়ে কেরামের পথে চলে গিয়েছেন, তাদের প্রতি আমরা দুরূদ ও সালাম পেশ করছি। তাসলিমান কাসীরান কাসীরা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের মতো সম্মানিত দিনী ভাই বোনেরা কথা শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের কোয়েশ্চেন আনসার সবই আমি শোনার চেষ্টা করব। দীর্ঘ আলোচনা করতে গিয়ে যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট লেগে যায় অনাকাঙ্ক্ষিতভাবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে দিনী ভাই হিসেবে ক্ষমা চাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।